রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আনফালের মধ্যে বলেন, 5টি গুণ যদি তোমরা অর্জন করো, 3টি মহা পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দান করব। কি পুরস্কার আল্লাহ তাআলা দান করার ওয়াদা করছেন? আগে পুরস্কারগুলো বলি। 1 নাম্বার পুরস্কার রব্বুল আলামিন বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর পাশে ওই বান্দার জন্য এরকম একটা সিংহাসন বানিয়ে রাখবো, এরকম একটা চেয়ার বানিয়ে রাখবো, সম্মানিত একটা আসন আমি আল্লাহ তার জন্য রাখবো। শুধু কি সেই আসনটা রেখেই দেব শেষ নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই আসনের মধ্যে ওই বান্দাকে বসাবো, আর আমার হাতে মাছের কলিজা দিয়ে তাকে তৃপ্তি সহকারে আমি আল্লাহ নিজ হাতে খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। এত আস্তে আর একবার বলুন না সুবহানাল্লাহ, কষ্ট হয় আপনাদের? 1 নম্বর পুরস্কার আগে বলি। আল্লাহ বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পাশে এরকম একটা সিংহাসন, একটা সম্মানিত স্থান আমি তার জন্য বরাদ্দ করে রাখবো, বানিয়ে রাখবো। এরপরে ওই বান্দাকে ওই চেয়ারে বসাবো, শুধু বসাইয়া শেষ নয়, লক্ষ কোটি কোটি মানুষ আমি যত সৃষ্টি করেছি সবাই দেখবে তাকে, আমি আল্লাহ তাকে মাছের কলিজা দিয়ে নিজের হাতে তৃপ্তি সহকারে খাওয়াইয়া দেবো। সুবহানাল্লাহ বলে। মাছের কলিজা কেউ খাইছেন? খুঁজে পেয়েছেন? হ্যাঁ, এটা তো খুঁজে পাওয়া যায় না, এটা খাওয়াও যায় না। জান্নাতের প্রথম খাবার আল্লাহ মাছের কলিজা খাওয়াবেন বান্দাকে। এটা আখিরাতের পুরস্কার। ওয়া মাগফিরাতুন, দুনিয়াতে থাকাকালে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ তার মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ দুনিয়াতে তাকে সম্মানজনক রিজিক দিয়ে ভূষিত করব। দুনিয়ার যত কল্যাণ আছে আমি আল্লাহ ওই ব্যক্তিকে সব কল্যাণ ঢেলে দেব। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তির দুশ্চিন্তা থাকবে না, ওই ব্যক্তির টেনশন থাকবে না, ডিপ্রেশন থাকবে না, চিন্তা জ্বালা ভয় কোনো কিছুই থাকবে না। আল্লাহ তাআলা এই মহা 3টা পুরস্কারের কথা বলছেন, 2টা দুনিয়াতে, একটা আখিরাতে। 2টা দুনিয়াতে দিবেন। এবার আসুন গুণগুলো কি কি। গুণ বলেছিলাম কয়টা? আর একটু বাড়াই দেব, কথা বোঝেন না। গুণ বলেছিলাম কয়টা? বাজার কেন্দ্রীয় মসজিদ এটা, তাই না? বাজার কেন্দ্রীয় মসজিদের মুসল্লি যদি এখন আসে তাহলে ইমাম আসা লাগবে 11টায়, মসজিদে আজান দিতে হবে 12টায়, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এদেরকে আসতে হবে 11:30টায়। এনাদেরকে দেখে দেখে বাকি মুসল্লিরা বাড়িতে যাবে, গোসল করবে, 4টা খাবে, ঘুম টুম পেরে তারপরে মসজিদে আসবে নাকি? এবার আসুন আমরা সেই গুণ 5টার কথা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় আমি আল্লাহর দৃষ্টিতে প্রকৃত মুমিন ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আমি আল্লাহর জিকির করা হয়, আমি আল্লাহর নাম স্মরণ করা হয়, যখন আমি আল্লাহর কথা স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ওই মুহূর্তে আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে প্রকৃত মুমিন ব্যক্তি ওইটা, যেটার অন্তর, যেটার কলব, যেটার অন্তর হচ্ছে ধাক্কা দিয়ে ওঠে, ঝালঝালা ভাব সৃষ্টি হয়। 1 নাম্বার গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর দৃষ্টিতে প্রকৃত মুমিন হচ্ছে ওই ব্যক্তি যখন আমার নাম স্মরণ করা হয়, নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির অন্তরাত্মা কেঁপে ওঠে, ওই ব্যক্তির অন্তরে ঝালঝালা ভাব সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলেন। এটা কি হয় আপনাদের? এটা হয় না আপনাদের? গায়ের লোম শিউরে ওঠে না, পশম শিউরে ওঠে না আল্লাহর নাম শুনলে? আল্লাহ তাআলা বলছেন 1 নাম্বার গুণ হচ্ছে আমার নাম স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির অন্তরাত্মা কেঁপে ওঠে, ঝালঝালা ভাব তৈরি হয়। অন্ততপক্ষে সে যদি কোনো গুনার কাজে থাকে, ওই গুনার কাজটা অতটুকুনেই ব্রেক রেখে সে আল্লাহর দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ।
এটা হয়েছিল কার? একজন নবীর নাম আপনারা সবাই জানেন, তার নাম হচ্ছে নবী ইউসুফ আলাইহিস সালাম। কি নাম? নবী ইউসুফ আলাইহিস সালাম। এনার বিশাল বড় কাহিনী আপনারা জানেন, বিবি জুলাইখাকে দিয়ে। নবী ইউসুফকে পাওয়ার জন্য তার অন্তরাত্মা ব্যাকুল হয়ে গেল। এই জুলাইখা হাজার হাজার চক্রান্ত করার পরে নবী ইউসুফকে যখন তার বশে আনতে পারে নাই, যখন তার আয়ত্তে নিতে পারে নাই, এমনকি লাস্ট পর্যন্ত দাসী কি দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে তার ঘরে নিয়ে গেছেন। ঘরে নিয়ে যাওয়ার পরে বিবি জুলাইখা যখন তার গায়ের সব কাপড়গুলো খুলে দিয়েছেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের সামনে, আল্লাহ তাআলা সূরা ইউসুফের 22 নম্বর আয়াতে কারিমার মধ্যে 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করেছেন, ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা। ইউসুফ এই বাড়িতে আর কেউ নাই, এই ঘরের মধ্যে আর কেউ নাই, তুমি আর আমি শুধু এখানে দুইজন ব্যক্তি, আর কেউ এখানে নাই। সুতরাং এই মিশরের সবচাইতে সুন্দরী নারী আজ যে মিশরের বাদশার স্ত্রী তোমার সামনে দাঁড়িয়ে আছে, সে তোমার জন্য পাগল হয়ে গেছে, এখন তুমি তার জন্য পাগল হয়ে যাও। নাউজুবিল্লাহ বলে। সেই জুলাইখার অফার, তুমি আমার জন্য পাগল হয়ে যাও, আমি তো তোমার জন্য পাগল হয়ে গেছি। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। সেই নারী তো ইউসুফের প্রেমে আগে থেকেই পাগল হয়েছিল। পয়গম্বর ইউসুফকে বলছে, ইউসুফ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, গায়ে কোনো কাপড় নাই, সুতরাং নিজেকে সান্স থেকে দূরে সরিয়ে দিও না। এ সান্স শুধু একবার আসে। কয়বার আসে? এ সান্স শুধু একবারই আসে, এটা উপভোগ করো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর সাহায্য চাই, খবরদার এই কাজ আমার দ্বারা হবে না। নিশ্চয় আমার রব, নিশ্চয় আমার মালিক আপনার স্বামী আমাকে আদর করে, দয়া করে, মায়া করে, স্নেহ করে আমাকে বড় করেছেন, লালন পালন করেছেন। সুতরাং সে বাহিরে গেছে, আপনি আমার কাছে আমানত, আমি আপনার কাছে আমানত। এই আমানতের খেয়ানত আমার দ্বারা কখনোই সম্ভব নয়। সুবহানাল্লাহ। ওখানে দাঁড়িয়ে আছেন, বিভিন্ন রকমের লোভনীয় অফার ইউসুফের দিকে আসতেছে। ইউসুফ আলাইহিস সালাম সেই অফারগুলোকে তোয়াক্কা না করে তিনি আল্লাহর ভরসায় সেখানে দাঁড়িয়েছিলেন। এরপরে লাস্ট পর্যন্ত জুলাইখার বিভিন্ন নেকের দৃশ্য ইউসুফ আলাইহিস সালামকে একদিক দিয়ে গ্রাস করে ফেলেছে। একদিক দিয়ে ইউসুফ আলাইহিস সালামের মস্তিষ্ক ধোলাই করেই ফেলেছিল। কারণ একজন নবী আর দুনিয়াতে 40 জন ব্যক্তির যত শক্তি আছে, আল্লাহ তাআলা একজন নবীর গায়ে তত শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। মিশরের সবচেয়ে সুন্দরী নারী ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে, ইউসুফ আলাইহিস সালাম তার সামনে দাঁড়িয়ে, গায়ে কোনো কাপড় নাই, তা বারবার ইউসুফ আলাইহিস সালামকে তার দিকে ডাকতেছেন। ইউসুফ আলাইহিস সালাম বলছিল যে, না, খবরদার, আমার দ্বারা এই কাজ হবে না। সুতরাং ইউসুফ আলাইহিস সালাম যখন এক পর্যায়ে তার দিকে ধাবিত হয়ে গেছিল, আল্লাহ তাআলা তখন বললেন, লাউলা বুরহানা রব্বি, আমি যদি ইউসুফকে দুইটা নিদর্শন না দেখাতাম, তবে আমার ইউসুফও সেই দিন জুলাইখার সেই নগ্ন দৃশ্য দেখে ইউসুফ আলাইহিস সালাম সেদিন ব্যভিচারে লিপ্ত হয়ে যেত। নাউজুবিল্লাহ। মনে করবেন হুজুর, নবী আবার সেই ব্যভিচারে লিপ্ত হয় নাকি? হ্যাঁ, হতে পারতো। শয়তানের ওয়াসওয়াসা খুবই খারাপ। আল্লাহ তাআলা বলছেন, লাউলা বুরহানা রব্বি, আমি আল্লাহ যখন দুইটা নিদর্শন আমার পক্ষ থেকে আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখালাম, আমার নাম যখন ইউসুফ আলাইহিস সালাম শুনল, মুহূর্তের মধ্যে তার অন্তরটা ঝালঝালা তৈরি হয়ে গেল, তার অন্তরটা কেঁপে উঠল। তারপরে পয়গম্বর ইউসুফ আর তার দিকে কোনো আলোক দৃষ্টিপাত করেন নাই। মহান আল্লাহ আমার সেই পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আমার উপরে ভরসা করে সেখান থেকে বেরিয়ে এসেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, লাউলা বুরহানা রব্বি, আমি দুইটা নিদর্শন ওই জুলাইখার সামনে, যখন ইউসুফ তার প্রেমে পড়েই যাচ্ছে, তার দিকে একটু আকৃষ্ট হচ্ছে, তার দিকেই হেলে যাচ্ছে, এক নাম্বার নিদর্শন আমি জান্নাতের একটা কাগজে আমি লিখে দিয়েছিলাম, ইউসুফ আমি তোমার রব বলছি, তোমার আল্লাহ বলছি,
তুমি কিন্তু নবী, খবরদার তুমি এই মহিলার ব্যভিচারে পা দিতে পারো না। সুবহানাল্লাহ বলে আল্লাহর নাম সেখানে স্মরণ হয়েছে। দ্বিতীয় নম্বর নিদর্শন আল্লাহ তাআলা দিচ্ছেন, আমি যেন ইউসুফ আলাইহিস সালামের সামনে তার বাবাকে তুলে ধরলাম। ইউসুফ দেখতেছে তার বাবা সেখানে দাঁড়িয়ে বলতেছে, ইউসুফ তুমি কিন্তু আল্লাহর নবী, খবরদার এই মহিলার ব্যভিচারে তুমি করবা না। আপনারা বলেন তো, সন্তান যত খারাপ হোক, যত জাউরা টাইপের হোক, বাপের সামনে কি খারাপ কাজ করবে? হ্যাঁ করবে। ও যত রকমের জাউরা হোক আর ইয়া, বাবার সামনে কোনো মেয়ের সঙ্গে টিচিং করবে? কখনোই করবে না। তার একটু লাভ লজ্জা হলেও কাজ করবে। ইউসুফ আলাইহিস সালাম এই দুইটা নিদর্শন দেখার পরে তার দিক থেকে সরে আসলো। কানে কানে ফিসফিস করে জিবরাইল আমিন বলছে, পয়গম্বর ইউসুফ, এখান থেকে তোমাকে এই মুহূর্তে বের হয়ে যেতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলছে, আমি তো এখানে অসহায়, বাইরে 7-8টি দরজায় তালা লাগানো, ওগুলো আবার এই বাংলাদেশি চায়না তালাও না, বড় বড় তালা লাগানো, ওগুলো কিভাবে আমি বের হব? ইউসুফ আলাইহিস সালাম এ কথা বলার পরে পয়গম্বর ইউসুফকে জিবরাইল আমিন বলছেন, ইউসুফ তুমি এখান থেকে বাঁচার জন্য দরজার দিকে তোমার কর্তব্য তুমি পালন করো, দৌড় দাও। তোমাকে এখান থেকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে তিনি নিয়ে নিয়েছে। এটা চিন্তা তোমাকে করতে হবে না, কিভাবে তুমি বের হবা, কিভাবে তুমি বাইরে যাবা, এ চিন্তা তোমার নাই। তুমি যখন বলেছো ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর সাহায্য চাই, আল্লাহ তখনই এখান থেকে বের করার দায়িত্ব আল্লাহ তোমার জন্য নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে শুধু এতটুকুনি খোরাক আপনাদের জন্য, আল্লাহর নাম যখন ওখানে স্মরণ হয়েছে, ইউসুফ আলাইহিস সালাম ওখানে আর দেরি করছেন নাকি বের হয়ে গিয়েছেন? পরবর্তী কাহিনী আপনারা জানেন। সুতরাং আমার প্রিয় ভাইরা, যুবক ভাইরা এখানে আছেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ খোরাক হচ্ছে কলিজার টুকরা যুবক ভাইরা, যখন রাতের অন্ধকারে ঘুমাতে যাও, নিজের ঘরে প্রবেশ করো, ঘরের লাইট যখন বন্ধ করে দাও, তখন থেকে শয়তানের ওয়াসওয়াসা আমাদেরকে বিভিন্ন রকমের অ্যাটাক করে থাকে, যুবকদেরকে বিভিন্ন রকমের অ্যাটাক করে থাকে। যখন খাতার নিচে কিংবা কম্বলের নিচে ঘুমাতে যাও, মোবাইলটা বের করো, যখন নিচ থেকে স্ক্রল করা শুরু করে দাও, নিচে বিভিন্ন রকমের নগ্ন ভিডিও আসে কি আসে না? কথা বলেন, আসে কি আসে না? কথা বুঝেন? মোবাইল যখন স্ক্রল করেন, সব কি বক্তাদের ওয়াজ আসে নাকি মাঝে মাঝে দুইটা খারাপ ভিডিও আসে? খারাপ ভিডিও কিন্তু আসে, আর ওই খারাপ ভিডিওগুলোই শয়তান আমাদের চোখে বেশি দৃষ্টিপাত করায়। ওই সময় যদি ওই খারাপ চিত্রগুলোর দিকে যখন আপনার মন, আমার মন বারবার যেতে চায়, বারবার সেগুলো দেখতে চায়, তখন যদি মনে করতে পারেন না, এই সময় আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহকে ভয় করার পরে, আল্লাহর নামটা স্মরণ করার পরে যদি সেই খারাপ ভিডিওগুলো স্ক্রল করে দেন, খারাপ ভিডিওগুলো সরিয়ে দেন, ওইগুলো থেকে যদি চোখ ফিরিয়ে নেন, তাহলে আল্লাহর ভয় আপনার অন্তরে কাজ করবে। আল্লাহর নাম স্মরণ হওয়া মাত্রই ওই খারাপ কাজগুলো যখন আপনি বাদ দেবেন, পয়গম্বর ইউসুফকে ওই আবদ্ধ ঘর থেকে যেভাবে বের করার দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছিলেন, তোমার জীবনের বেকারত্ব, তোমার জীবনের ডিপ্রেশন দূর করে দিয়ে সফলতার সব চাবিকাঠি আল্লাহ তাআলা তোমাদের হাতে তুলে দেবে। সুবহানাল্লাহ। ইউসুফ যখন আল্লাহর নাম শুনে সেখান থেকে বের হয়ে এসেছেন, তাকে বের করার দায়িত্ব কে নিয়েছিলেন বলেন? কে নিয়েছিলেন? আল্লাহ নিয়েছিলেন। সুতরাং আপনাকে আমাকে আল্লাহ তাআলা সেইভাবে সফলতা দান করতে পারে কি পারে না? আল্লাহর নাম স্মরণ হওয়া মাত্রই যদি আমরা ওই সমস্ত ভিডিও থেকে বঞ্চিত হই, ওই সমস্ত ভিডিওগুলো যদি আমরা দূরে সরে দেই, আল্লাহর নুসরাত, আল্লাহর সাহায্য আমাদের উপরে আসে। কিন্তু ওই ঈমান আর ওই আল্লাহর ভয় আজকে আমাদের অন্তরে আছে। কথা বলেন, আছে? ওটা তো 1%ও নাই। যদি 1% যুবকরা ভালো করে মনে, ভয় তোমার অন্তরে কাজ করে, মোমের আলোর মতো নিবু নিবু আপনার বিবেকটা যদি লাড়া দেয়, একটু বাধা দেয়, তাহলে মনে করতে হবে তোমার ওই খোলাসা অন্তরে আল্লাহর একটু ভয় তোমার মধ্যে আছে। সুবহানাল্লাহ। অতটুকুনকে প্রাধান্য দিয়ে যদি খারাপ ভিডিওগুলো সরিয়ে দিতে পারো, তাহলে তোমার জীবনের সব সফলতার দুয়ার আল্লাহ তাআলা ওই পয়গম্বর ইউসুফের 7টা দরজায় তালা মারা আবদ্ধ কুটুরির মতো খুলে দিবেন। সুবহানাল্লাহ। আজ যুবকদের চেহারার এই অবস্থা কেন? গালের গোস্ত গালে বসে গেছে কেন?
শরীরে গোস্ত নাই কেন? চোখের নিচে কালা দাগ পড়ে গেছে কেন? রাতের পর রাত জেগে জেগে মোবাইলে খারাপ ভিডিও, নগ্ন ভিডিও আমরা দেখি, ঠিক কিনা? সুতরাং এগুলোই আমাদের জীবন ধ্বংস করে দিচ্ছে। 1 নাম্বার গুণ ছিল আল্লাহর নাম স্মরণ হওয়া মাত্রই আমাদের অন্তরে যদি ঝালঝালা ভাব তৈরি হয়, অন্ততপক্ষে যদি গুনার কাজেও আমরা লিপ্ত থাকি, আল্লাহর নামটা আমাদের অন্তরে আসার সঙ্গে সঙ্গে যেন ওই পাপ কাজগুলো আমরা ছেড়ে দিতে পারি, তাহলেই আল্লাহর দৃষ্টিতে আমরা প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। এটা পারবেন তো ইনশাআল্লাহ? এখানে শুধু ওই যুবক খারাপ ভিডিও দেখা আর ওই ইউসুফ আলাইহিস সালামের কাহিনী এতটুকুনি শেষ নয়। অনেক মানুষ আছেন, ব্যবসায়ী আছে না এখানে? অনেক ব্যবসায়ী আছে না এখানে? ব্যবসার ক্ষেত্রে যদি আপনি ওজন দিতে যান, দাড়িপাল্লায় যে ওজন দেন কিংবা মিটারের যে ওজন দেন, ওই সময় অতটুকুন সিন্ডিকেট যদি না করেন, ওজনে কম কিংবা বেশি যদি দেন আর না নেন, আল্লাহকে যদি ভয় করেন, কেউ দেখবে না, কেউ বুঝবে না, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এতটুকুন কথা যদি অন্তরে আনতে পারেন আর সঠিক ওজন যদি দিতে পারেন ওজনের ক্ষেত্রে, আল্লাহ তাআলার ওই 1 নাম্বার গুণ আপনার আমার মধ্যে বিদ্যমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ গেল। কয় নাম্বার গুণ? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও। আল্লাহ তাআলা বলছেন এরপরে 2 নাম্বার গুণ হচ্ছে ওই ব্যক্তির, ওই গুণ যখন আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনের দর্স যখন দেওয়া হয়, আল্লাহর কোরআনের আলোচনা যখন করা হয়, সেগুলো তো বসে বসে মনোযোগ সহকারে শুনে এবং তার ঈমান বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ বলেন। তার মানে কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পায়। কোরআন শুনলে ঈমান কি পায়? ঈমানের হ্রাস এবং বৃদ্ধি দুটাই ঘটে। ঈমান যখন আমাদের নিবু হয়ে যায়, কোনটা ভালো কোনটা খারাপ এটা যখন আমাদের বিবেক কাজ করা বন্ধ হয়ে যায়, মনে করতে হবে আমাদের ঈমান নিভে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, হ্রাস পাচ্ছে। মুহূর্তের মধ্যে কোরআন পড়বেন, অধ্যয়ন করবেন, কোরআন শুনবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার ঈমানগুলো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলে। 2 নম্বর গুণ, আয়াত, কোরআনের আয়াত তেলাওয়াত হলে ওই ব্যক্তির ঈমান বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? আপনাদের পায় কোরআন তেলাওয়াত হলে আপনাদের জজবা হয়। যখন বক্তারা ওয়াজের মাঠে, ওয়াজের মাঝখানে যখন বলে নারাই তাকবীর, তখন আমরা কি বলি? বলেন না, তখন কি ঈমানি পাওয়ার আসে কিনা? তখন ঈমানি পাওয়ার চলে আসে। এটা হচ্ছে ঈমান বৃদ্ধি হওয়ার উপায়। কোরআন শুনলেই তাদের ঈমান বৃদ্ধি হয়। আলোচনা শুনলেই যখন খারাপ গুণের কথা বলা হয়, তখন তারা নিয়ত করে যে আল্লাহ আর এই সমস্ত খারাপ কাজ আমি করব না, আমি এটা করব না, ওজনে কম দিব না, খারাপ ভিডিও দেখবো না, নগ্ন ছবি দেখবো না, নাটক ফিল্ম এগুলো দেখবো না, মানুষের অন্যায় করব না। এই সমস্ত কথাগুলো যদি আপনি কল্পনা করে বর্জন করতে পারেন মনে মনে, আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর গুণ ওই ব্যক্তির মধ্যে বিদ্যমান হলো, তার মানে ওই ব্যক্তি আমার প্রকৃত মুমিনদের কাতারে আসতেছে। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর যারা সব সময় আমার উপরে ভরসা করে, যারা সব সময় আমার উপরে আস্থা করে, বিশ্বাস রাখে, জীবনের সব সময় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যেখানেই যাক না কেন, যে বিপদেই পড়ুক না কেন, যে অবস্থাতেই থাকুক না কেন, ভরসা কার উপরে? কথা বলেন, কার উপরে? আল্লাহ তাআলার উপরে ভরসা করতে হবে। যদি আমরা আল্লাহর উপরে সঠিক ভরসা করতে পারি, আল্লাহ তাআলা বলছেন তারা যেটা চায়, যেটা প্রয়োজন সেটা আমার কাছেই চায়, যেটা দরকার সেটা আমার কাছেই বলে, যেটাতে সে পড়ে আছে, যত কষ্ট দুঃখ আছে সেগুলো আমার কাছেই বলে, আমার কাছে আশ্রয় চায়। এই তাওয়াক্কুল, এই আল্লাহর উপরে ভরসাটা যদি এমন হয়, তাহলেই পরে 3 নাম্বার গুণ আমাদের উপরে অর্জিত হবে। আল্লাহর উপরে সব সময় ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে। কিভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, ভরসা করবেন? সংক্ষিপ্ত সময়, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবীর নাম শুনেছেন আপনারা? ওমরের নাম শুনছেন? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন যার কথা বলার আগে হাত কাজ করত। কথা বলার আগে কি কাজ করত? হাত কাজ করত। ইসলামী শরিয়ার বিধানের বাইরে গেলেই তিনি আর সাথ দিতেন না, ইসলামের বাইরে গেলে তিনি আর ছেড়ে দিতেন না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে তিনি মদ হারাম করে দিয়েছেন। কি হারাম করে দিয়েছেন? মদ হারাম করে দিয়েছিলেন। নেশার তাড়নায়, নেশার চুটে পড়ে
একজন ইয়াং যুবক মানুষ মদিনার সে আকিব নামক বাজারে গিয়ে মদ কিনেছে 2 বোতল। কয় বোতল? কথা বলেন, কয় বোতল? 2 বোতল। 2 বোতল মদ কেনার পরে নেশার চোটে 1 বোতল মদ ওই বাজারের চিপা গলির মধ্যে খেয়ে ফেলেছে, শেষ করে দিয়েছে। নেশা হয়ে গেছে, রাতে অন্ধকারে টালমাটাল ঢোলাঢুলি, নেশাগ্রস্ত অবস্থায় ঢুলতে ঢুলতে মদিনার আকিব নামক বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছে। বাড়ির দিকে যখন যাচ্ছে, পিছন থেকে মুহূর্তের মধ্যে কে যেন ডাক দিচ্ছে, বেটা ওখানে দাঁড়াও। নেশাগ্রস্ত অবস্থায় এই যুবক টের পেয়েছে দুনিয়ার আর কোনো ব্যক্তির আওয়াজ নয়, এই জামানার খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের আওয়াজ ছাড়া এই আওয়াজ আর কারো হতে পারে না। সুবহানাল্লাহ। নেশার চোটে ওমরকে চিন্তা করতে পারে সে। ওমর কি ছিল? ওমরে ফারুক যখন বলে যাই বেটা দাঁড়াও ওখানে, কাছে এসলেন, কাছে এসে বলতেছেন এত রাতে তুমি কোথায় গিয়েছিলা? ওমরের দাবুরের চোটে তার ডাকের ঠেলায় ওর নেশা ওর মাতলামি ছুটে গিয়েছে। বলছে তুমি কোথায় গিয়েছিলে এত রাতে? বলছে ওমর আমার একটা ছোট্ট বোন আছে, দুধের জন্য খুব কান্নাকাটি করতেছিল, এই জন্য এত রাত্রিতে আমি বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে আমি 1 বোতল দুধ কিনে নিয়ে এসেছি, এই দুধ নিয়ে যাব আমার বোন খাবে, এখনো সে কান্নারত অবস্থায় আছে। এই কথা বলছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। বলছেন আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা বুঝলাম, দেখাও তো তোমার দুধ কোথায়, তোমার দুধ কোথায়, দেখাও আমাকে। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকের গায়ে ভূমিকম্প শুরু হয়ে গেছে অলরেডি। যুবক চিন্তা করতেছে এই বোতল যদি দেখায় এটা তো দুধের বোতল না, বোতলটা আসলে কিসের? বোতল কিসের? মদের বোতল। আর যদি আমি দেখাই দুধের বোতল বলি মদের বোতল, এই সময় আমার কল্লা থাকবে? চিন্তা করতেছে আজকে কল্লা এখানে চলেই যাবে। মনে মনে চিন্তা করতেছে যে লোকের সামনে পড়েছি আর কেউ নয়, এই মক্কার প্রেসিডেন্ট ওমরের সামনে আমি দাঁড়িয়ে আছি, মদের বোতল নিয়ে, যে মদ তিনি নিষিদ্ধ করে দিয়েছেন। আজকে এই রাস্তায় আমার জীবন চলে যাবে, বডি থেকে কল্লা চলে যাবে, কিন্তু কেউ টেরও পাবে না। এই চিন্তা যখন করতেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আবার ধমক দিচ্ছেন, এই কোথায় তোমার মদ, কোথায় তোমার দুধ, দেখাও। আবার যখন বলছেন কোথায় তোমার দুধ, দাও আমাকে, দেখি তো তোমার দুধ কেমন। যুবক বলতেছে ওমর আমার দুধ কিন্তু গরম আছে। কি আছে? কথা বলছেন নাই, কি আছে? বাঁচার চেষ্টা করতেছে। ওমর আমার দুধ কিন্তু গরম আছে, এই জন্য চাদর দিয়ে পেঁচিয়ে রেখেছি। ওমর বলছে কেমন গরম, আমার হাতে দাও তো দেখি। এই এতটুকুন সময়ের মধ্যে সে চিন্তা করেছে আল্লাহ আজকে যদি এই ওমরের তরবারির নিচ থেকে আপনি আমাকে বাঁচাতে পারেন, আপনার নামের কসম করে বলছি জীবনে আর কোনোদিন আমি মদ পান করব না। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল কারে বলে? আল্লাহ এই সময় ওমরের সামনে দাঁড়িয়ে আছি, একটু 1 সেকেন্ড এই বোতল হাতে নিলে তো আমার কল্লা শেষ, কারণ এখানে তো সব মদ। আপনি যদি এই ওমরের কাছ থেকে আজকে আমাকে বাঁচাতে পারেন, আল্লাহ আপনার নামে কসম করে বলতেছি জীবনে আর মদ খাবো না। সুবহানাল্লাহ বলে। ওমর আবার ধমক দিছে, এই বেটা দাও দেখি কোথায় তোমার দুধ। কাঁপতে কাঁপতে চাদরের নিচ থেকে চোখ বন্ধ করে, চাদরের নিচ থেকে চোখ বন্ধ করে মদের বোতল নিয়ে ওমরের হাতে দিয়েছেন। ওমরে ফারুক ওই বোতল হাতে নিয়ে নাড়াচাড়া করে, ও যুবক কিন্তু চোখ বন্ধ করে আছেন, আর খুলেন নাই। ও জানে যে কোপ দিবে, তা দিয়ে চোখ বন্ধ করে থাকলে আর ভয় লাগবে না। মানে উমরের যে তরবারি, ওই তরবারির কোপ তো আমার গর্দানে পড়বে, কল্লায় পড়বে, এজন্য আর চোখও খুলতেছে না ভয়। বোতল নিয়ে নাড়াচাড়া করার পরে ওমর বলছে যুবক ঠিক আছে নাও, তোমার দুধ গরম আছে। তোমার দুধ কি গরম আছে? কথা বলেন, দুধ কি আসলেই তোমার দুধ গরম? চোখ খুলছেন বলে আমিরুল মুমিনিন আপনি বলেন কি? হ্যাঁ এই যে তোমার দুধ, এই যে দুধ নাও, তোমার দুধ তো গরম আছে, তুমি যা বলছো সব সত্য, এখন যাও। তোমার ডিস্টার্ব করার জন্য সরি, যাও, তোমার বোন মনে হয় কান্না করতেছে। যুবকটা এই কথা শুনে মুহূর্তের মধ্যে তার 2টা পা জড়িয়ে ধরে বলছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আসলে এগুলো দুধ ছিল না। এগুলো কি ছিল না? এগুলো দুধ ছিল না, এগুলো মদই ছিল। নেশার চোটে 2 বোতল মদ আমি বাজারে কিনেছি, 1 বোতল বাজারের
চিপা গলির মধ্যে খেয়েছি, আর এক বোতল নিয়ে যাচ্ছি বাড়িতে, আবার নেশা চাপ দিলে পরে বাড়িতে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে খাবো। ইতিমধ্যে আপনার দেখা, আপনার আওয়াজ শুনে আমার নেতা, আমার ওই যে মাতলামি ছুটে গিয়েছে, নেশা ছুটে গিয়েছে। এই বোতল নিয়ে বাড়িতে খেতাম, কিন্তু মুহূর্তের মধ্যে আপনার সামনে পড়ে গেছি, বাঁচার তো কোনো উপায় নাই। লাস্ট যখন আপনি আমার কাছে বোতল চেয়েছিলেন, ওই সময়ের 1 সেকেন্ডের মধ্যে আমি আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ আজকে যদি আপনি আমাকে ওমরের হাত থেকে বাঁচাতে পারেন, আমি আপনার নামে কসম করে বলছি জীবনে আর মদ খাবো না। ওমর, আমি এতটুকু কথা আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ আমাকে বাঁচালো, এই মদের বোতলকে দুধ বানিয়ে দিল, ওই আল্লাহর কসম আপনার সামনেই বলছি আর কোনোদিন আমি মদ খাবো না। সুবহানাল্লাহ বলে। এটাকে বলা হয় তাওয়াক্কুল, এটাকে বলা হয় আল্লাহর উপরে ভরসা, এটাকে বলা হয় আল্লাহর উপরে আস্থা, আল্লাহর উপরে বিশ্বাস। যুবক প্রিয় ভাইয়েরা, সব সময় আমরা আল্লাহর উপরে এরকম বিশ্বাস, এরকম আস্থা, এরকম ভরসা রাখবো তো ইনশাআল্লাহ। আমরা এখন ডাক্তার মাস্টার এদের উপরে যে ভরসা রাখি, আল্লাহর উপরে ওর এক চুল পরিমাণও ভরসা আমাদের নাই। আছে গুণ গেল 3টা, কয়টা? আর 2টা গুণ আছে, 2 মিনিটে বলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নিজে নামাজ আদায় করে ধৈর্যের সাথে, শিষ্টাচারের সাথে, আদবের সাথে যারা নামাজ আদায় করে, নামাজ প্রতিষ্ঠিত করে এবং নামাজের যে শিক্ষা, সেই শিক্ষা সমাজে বাস্তবায়িত করার চিন্তা ভাবনা করে। নামাজের মধ্যে দাঁড়ালে যেমন ধনী গরিব, বড়লোক ছোটলোক কোনো ডিস্টেন্স আছে নাকি? কোনো ভাগ আছে নাকি? আছে? নামাজের মধ্যে দাঁড়ালে তুই বড়লোক, তুই সামনে, তুই ছোট লোক, তুই পিছনে যা, এরকম আছে? এরকম? হ্যাঁ, এই নামাজের শিক্ষাটা যদি সমাজে যারা বাস্তবায়িত করতে চায় কিংবা করে, এবং তাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা ব্যয় করে, গরিব দুঃখী অসহায় মানুষকে দেয়, যাকাত দেয়, সদকা করে, এই 5টি গুণ যারা অর্জন করবে, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে 3টা পুরস্কার দেব। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হচ্ছে আমি আল্লাহর দৃষ্টিতে সলিড মুমিন। কি মুমিন? ওই যে গামের একটা আটা আছে, সলিড আটা, চিনেন আপনারা? আটা কিন্তু ওই যে কাগজে, পেপারে, কাঠের মধ্যে মারলে আর ওঠে না, ওঠে নাকি? একবারে বসে যায়। আল্লাহ বলছে এই সমস্ত মুমিন হচ্ছে সলিড মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, প্রকৃত মুমিন আমার দৃষ্টিতে এরা। এই 5টি গুণ যারা অর্জন করবে, আমি আল্লাহ বলে দিলাম কাল কিয়ামতের দিন আমি আল্লাহ 3টা পুরস্কার আমি তাকে দেব, 2টা দুনিয়াতে, একটা আখিরাতের দিন। সুবহানাল্লাহ বলে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, ওই চেয়ার বানিয়ে রাখবে এবং বসাবে, মাছের কলেজা দিয়ে খাওয়াবে। ওয়া মাগফিরাতুন, দুনিয়ার সব গুনাহ আল্লাহ তার নিজ গুণে মাফ করে দেবে। ওয়া রিজকুন কারীম, দুনিয়াতে সম্মানজনক রিজিক দিবেন। রিজিক মানে আমরা শুধু বলি ওই যে ভাত তরকারি, মাছ মাংস গোস্ত দাওয়াত, এগুলাই রিজিক না। রিজিক হচ্ছে বহু অর্থবহ একটা শব্দ, এর অনেক অনেক অর্থ আছে। দুনিয়াতে আপনার চলতে ফিরতে, খাইতে নিতে করতে, যখন যা যেভাবে প্রয়োজন আল্লাহ সেভাবেই দিয়ে থাকেন, এটার নামই হচ্ছে রিজিক। সুবহানাল্লাহ বলেন। সম্মানজনক রিজিক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ভূষিত করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন করছে, আমিন। সবাই মনে হয় শেষ হয়ে গেছে। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুন্নাত যারা পড়েন নাই, মেহেরবানি করে সুন্নাত পড়েন।